হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর দেখেন আমার ছোটো মাম্মামদের ছোট্ট পুতুলের সংসার আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ভিডিওটা আজকে হচ্ছে বুধবার, গতকাল গেছে মঙ্গলবার। তো গতকালের ভিডিও। তো মঙ্গলবারের দিন আমার ছোটো বোন নিরামিষ খায়, আর আমার মা বাবা তো অলওয়েজ তারা নিরামিষভোজী হয়ে গেছে। তো এখানে রেখেছে বেসন দিয়ে পাট ভাজবে, মানে মিষ্টি কুমড়া ভাজবে বড়ার মতন করে। আর এখানে পাঁচমিশালি নিরামিষ সবজি। আর আমি স্নান করে এসে একটু ভিডিও করলাম, আর দেখি আমার ছোটো মামামটা ঘুমিয়ে পড়েছে। তো আমার ছোটো মামামটা অলওয়েজ টাইম টু টাইম ঘুমায়, হয়তো হঠাৎ দু একদিন হয় না, কিন্তু আমার বড় মামামটা একদম ঘুমোতে চায় না দুপুরবেলা। তো আমি এসে মাথায় আশ্রিয়ে একটু সিঁদুরটা পরে নেব। আমার পিছন দিকে আলো দেখে আমার মুখটা একটু বেশি কালো লাগছে এই সাইড থেকে, যেহেতু মোবাইলের ক্যামেরার আলো, তো ওইভাবে ফোটেনি। তো যাই হোক, সিঁদুরটা আমি এখন পরে নিচ্ছি। আর এদিকে যে বাবা কাঁঠাল নিয়ে আসলো, আম নিয়ে আসলো। তো বুধবারের দিন, মানে আগামীকাল, মানে আজকে আর কি একাদশী, এই জন্য গতকালই নিয়ে এসছে। তো মাম্মামরা তো কলা দেখে কলা খাওয়া শুরু করেছে, তো ওদের সাথে সাথে আমারও খেতে মন চাইলো, তো খাইলাম। কলাগুলো ভালোই মিষ্টি ছিল। যাই হোক, এই কলার নাম যেন কি আমি জানি না, অনুপম কলা নাকি, ছোট ছোট কলা আর কি, তবে খেতে মজা আছে। তো আগে হতো কি, আমি সাগর কলা ভীষণ পছন্দ করতাম, এখন না পছন্দ করি না, ভালো লাগে না কেন জানি। আসলে রুচির পরিবর্তন হয় মানুষের, আর সংসারটাই তো পরিবর্তনশীল। মানুষের রুচির পরিবর্তন হবে, অভ্যাসের পরিবর্তন হবে, সব কিছুরই ব্যবহার আচরণ সব কিছুরই পরিবর্তন হয় আমাদের। তো এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক নিয়ম। তো খুব ঘুম পাচ্ছিল, বিছানায় শুয়ে শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। খুব অলস হয়ে যায় আসলে বারবারই আসলে, একদম কাজ করতে মন চায় না। বাসাতে যেভাবে অ্যাক্টিভ থাকি সব সময়, এখানে আসলে একদমই কাজ করতে মন চায় না। এটা বোধহয় সব মেয়েদেরই হয়। আর জানালার ফাঁক দিয়ে এই যে অন্যের গাছে কাঁঠাল দেখছিলাম। তো এই গাছটাতে প্রতি বছর অনেক কাঁঠালই আসে, যাদের গাছ তাদের অনেক ভালো হয়। তবে কাঁঠালের রুয়া যে খুব একটা ভালো তা না। ওনারা দুই একটা দিয়েছেন আমাদের এর আগে, মানে চালের রুয়া, মানে চাল চাল, মানে শক্ত শক্ত। তো আমি শক্ত কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না। আমার কাছে গলা কাঁঠাল হবে, আমি একদম মুড়ি দিয়ে খাবো। যাই হোক, একাদশীর দিন এসব বলাটা ঠিক হচ্ছে না, যেহেতু ভিডিওর ভয়েসটা আমি আজকে একাদশীর দিন দিচ্ছি। তো যাই হোক, দুপুরে খাওয়া আমাদের হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো মাম্মাম, ওর সাথে একটু খেলছিলাম। তো সন্ধ্যার সময় বিকেলবেলা আমার বড় মামাম গিয়েছিল ওর দিদার সাথে ওর বার্থডে গিফট নিতে। তো এই যে ওর বার্থডে গিফট, ও একটা জুতা নিবে ওর দিদার কাছ থেকে, আগে বলে রেখেছিল। তো ওর দিদা ওকে নিয়ে এসছে। তো ছোটো মামামটাও খুব কান্নাকাটি করছে, ওর জুতো দেখে ও নিবে। তো ছোটদের দেখলে যা হয়, একজনের যদি নতুন কিছু দেখা যায় আরেকজন কান্নাকাটি শুরু করে দেয়। তো অনেক কান্নাকাটি করছিল। তো মাকে বললাম যে ওর জন্য জুতা নিয়ে আসতে। তো মা বললো যে খেয়াল ছিল না অত। তো জুতো দুটো মানে অনেক সুন্দর হয়েছে। বড় মামা ও নাকি নিজেই পছন্দ করে কিনেছে। আর আমার ইদানিং কি হয়েছে, মানে কোনো ভাতে একদম রুচি পাচ্ছি না। তো রাত্রেবেলা কি করবো, আম খেতে বসেছি। তো এই যে আম নিয়ে বসেছি, আমি এবার আম লাভার, আমার আম ভীষণ পছন্দ। আমাকে যত আম দেওয়া যায়, যদি মিষ্টি হয় আমি আম খেতেই থাকি। তো এটা হচ্ছে বুধবারের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। তো মামামদের স্নান করিয়ে দিলাম। ওদের এখন যে গায়ে লোশন পাউডার চুলটা আঁচড়িয়ে দেবো, ওই জন্য যাচ্ছি নিয়ে। এক ঘরে ওরা স্নান করে বসে আছে, আমি আরেক ঘরে। আর এই ঘরে মূলত আমার ছোট বোন আগে থাকতো, এখনও অন্য ঘরে শিফট করেছে। তো আমি এখন এই ঘরে থাকি বাচ্চাদের নিয়ে। ওর বাবা যখন আসে, ওর বাবাও থাকে। তো এই যে আমার মামামদের রেডি করে দিয়েছি একদম, লোশন পাউডার দিয়ে একদম ওরা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিল। তো আগামীকাল আমার মামামের বার্থডে, মানে বৃহস্পতিবার, 1 আগস্ট। তো আমার শাশুড়ি অসুস্থ হওয়াতে আমার হাজবেন্ড বাড়িতে গিয়েছিল, ও
সম্ভবত আজকে আসবে, যেহেতু বড় মামামের বার্থডে। কিছুদিন আগে মামামের মাসির বার্থডে গেল, ও তো বার্থডের কথা শুনলে মানে সেটা যে কারো বার্থডেই হোক না কেন, কেক আর বেলুন তো থাকবেই। তো এত খুশি, এত আনন্দ হয় বাচ্চারা বার্থডের কথা শুনলে। আর নিজের বার্থডের কথা তো সেটা তো বলাই বাহুল্য, আসলে নিজের বার্থডের কথা শুনলে আরও বেশি আনন্দ লাগে। আর এদিকে এই যে আমার মাম্মামরা সবাই স্নান টান করে, মা আবার তিলক পরে কপালে, তো ওরাও পড়তে চাচ্ছিল, এই জন্য ওদেরকে পরিয়ে দিল। এই যে বড় মামাকে পরিয়ে দিয়েছে, ছোট মামাকে পরিয়ে দিয়েছে, এই যে দুজনকে কি মিষ্টি লাগছে ওদের। মামারা তো পরে মহা খুশি। তো মা দেখছিল ওদেরকে, ওদের দিম্মার সাথে আসলে ছোট ছোট স্মৃতিগুলো রেখে দিচ্ছি, এগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, আমার বোন 2টা কাগজ নিয়ে এসছে। আমার মা যেহেতু একটু অসুস্থ, ডাক্তার দেখাবো, তো কোন ডাক্তার বেশি ভালো হয়, তো সেটাই দেখছিলাম। এদিকে ওদের দেখা দেখি আমার বোনেরও পড়তে ইচ্ছে হয়েছে, ও পরে নিচ্ছে তিলক। তিলক পরলে বা সিঁদুর পরলে আসলে মুখটা খুব সুন্দর মানিয়ে যায়, খুব সুন্দর লাগে। আর এদিকে আমি স্নান করে এসেছি, একাদশীর এ পর্যন্ত কিছুই খাইনি, এখন একটু শরবত খাবো ভাবছি। আর এখন যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, ইন্ডিয়ার আমি অনেক বোনদের ভিডিও দেখলাম, দিদিদের ভিডিও দেখলাম, ইন্ডিয়াতে ওনারা শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরে, তো ভাবছি যে আমিও পরবো। তো এর মাহাত্ম দেখলাম, আমার বোন এসে বললো, পরে একসময় ভালোভাবে দেখে শেয়ার করবো, আমি খুব ভালোভাবে শুনিনি বিষয়টা। তো যাই হোক, পড়লে তখন দেখাবো। আর এই যে মাম্মামকে নিয়ে বসে আছি স্নান টান করে এসে বাইরের দিকে। এই যে বাইরের সাইডটা, এই সাইডটা একদম পরিষ্কার করেছে, মানে ওই যাদের বাড়ি তাদের একদম নোংরা হয়েছিল আর কি, মানে গাছগাছালিতে পরিপূর্ণ ছিল, ওনারা পরিষ্কার করছে। তো পরিষ্কার করলে আসলে এমনি সুন্দর লাগে, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা ভালো, পোকামাকড় কম থাকে। আর এখন যেহেতু আসে শ্রাবণ মাস, আর এই যে মা এই যে গুড়ের শরবত করেছে আর চিনি শরবত করেছে লেবু দিয়ে, তো সেটাই খাচ্ছি, একটু এনার্জি পাওয়া যাবে। আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, অনেক ভালোবাসা।